বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই তরিকতপন্থী, তরিকতের বাহির, তরিকতের ভিতর এবং নিয়ত করেছেন তরিকতের জগতে প্রবেশ করবেন এই ব্যক্তিদের জন্য আজকে আমাদের এই আলোচনা। এই আলোচনাগুলো যদি মন দিয়ে খেয়াল দিয়ে শুনতে পারেন, ইনশাআল্লাহ ইহকাল পরকাল আপনাদের সুন্দর প্রশস্ত রাস্তা হয়ে যাবে। সেই রাস্তায় যখন গমন করবেন, ইনশাআল্লাহ আপনাদের গন্তব্যে সেই প্রত্যেকটা ব্যক্তি সেই গন্তব্যে চলে যাবে। তবে আলহামদুলিল্লাহ অবশ্যই বলতে হবে, কারণ আমি একটি কথা বলতে চাইব, যেই কথাটা একটা ভালো কথা, সেই ভালো কথাটা আমি ভালোভাবেই বলবো, কিন্তু সেই কথাটার মধ্যে কিছু বেফাস ভাষা হয়, বেফাসভাবে কথা বলতে হয়। সে বেফাসভাবে না বলে আমি এতটুকু বলবো যে সেই বেফাস কথাটাকে একটু মিষ্টি করে অন্য ভাষা দিয়েও বলা যায়। দেখুন, মানুষের জীবনে শিশুকালে যখন জন্ম নেয়, দেখেন একটি কথা কিন্তু কোরআনের কথাই বলা হয়েছে যে সূর্য ওঠা হইতে ডোবা পর্যন্ত জ্ঞানীদের জন্য এখানে একটা নিদর্শন রয়েছে, যে সূর্যটা লাল হয়ে ওঠে শিশু, এবং যখন সূর্যটা যখন নাকি 11টা 12টা, তখন তার পূর্ণ যৌবনকাল, যখন 4টা 5টা বাজে যায় তখন কিন্তু তার বৃদ্ধকাল, মানে সন্ধ্যা হয়ে যাবে। এবং হাদিস শরীফ ইঙ্গিত করেছে যে সন্ধ্যার সময় কিয়ামত হবে। তো একটা মানুষের জীবন সূর্য ওঠা হইতে ডোবা পর্যন্ত একটা মানুষের জীবন দেখা যাচ্ছে উদিত হওয়া এবং দেখা যায় অস্ত যাওয়া। তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝি, তাহলে সূর্য দিয়ে কিন্তু আমাদের এই জিনিসটা বোঝা হয়ে গেছে। এরপরে আমি বলবো, একটা মানুষের জীবন কখনে জন্মের পরে কখন একজন মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি আসে, সে ভালো মন্দ বোঝার শক্তি হয়। তাই আমি বলতে চাই নির্ভয়, হে সমস্ত জগতবাসী, পাবলিক কি কয় সেটা আমি জানি না, তবে আজকের কথাগুলো কিন্তু আপনারা কমেন্ট করবেন। সে বিষয়টি হলো, দেখুন যে একটা ছেলের যদি দেখি সে সাবালক হতে যাচ্ছে, তার ছোটবেলার যে ছোট ছোট জ্ঞান ছিল এখন সে সাবালক হতে যাচ্ছে, সেটা কি দেখে বুঝবো? সেটা দেখবো কি বুঝবো? দেখেন, কোরআনে এই কথাগুলো বলা হয়েছে যে আমি যতক্ষণ পর্যন্ত একজন মানুষের উপরে রাসূল প্রেরণ না করি, ততক্ষণ পর্যন্ত আমি একজন মানুষের বিচার করি না। তার মানে একজন মানুষকে ভালো এবং মন্দ বোঝার জ্ঞান যদি আমি কাউকে দান না করি, তাহলে আমি তার বিচার করি না। তার মানে একজন ছেলের জ্ঞান হয়েছে বা জ্ঞানের দিকে পদার্পণ করছে, সেটা কি করে বুঝবো? দেখবেন, বাচ্চাকালের কণ্ঠ 10-11 বছর পর্যন্ত মেয়েলি কণ্ঠ বের হয়ে আসে। একটা ছোট বাচ্চা যখন 10-11 বছর, 12 বছর, 13 বছর পর্যন্ত মেয়েলি কণ্ঠ তাদের ভিতর থেকে বের হয়ে আসে। এবারে 14 থেকে 15-এর মধ্যে যখন উঠবে, তখন কিন্তু তাদের কণ্ঠটা একটু চেঞ্জ হতে থাকে, যে এখানে মহিলার কণ্ঠ নয়, পুরুষের কণ্ঠ নয়, মাঝামাঝি একটা কণ্ঠ তাদের আসে। এরপরে আস্তে 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 দেখা যায় কি, যে সেই কণ্ঠটা চেঞ্জ হতে হতে 6 মাস 1 বছরের মধ্যে তখন একটা যুবক ছেলের কণ্ঠ যেরকম এরকম হয়ে যায়। তার মানে কি, তার ভিতরে জ্ঞানের পরিবর্তন ঘটেছে। কেন ঘটেছে তার প্রমাণ কি? তার দাড়ি হয়েছে, মোজ হয়েছে, নিচে উপরে সব জায়গায় গজিয়ে গেছে। এখন সে আগের মতো উলঙ্গ হয়ে সে চলবে না, তার জ্ঞান হয়ে গেছে, তার ভিতরে লজ্জা এসে গেছে, ভালো মন্দ বোঝার জ্ঞান এসে গেছে। তার মানে তার মধ্যে রাসূল প্রেরণ হয়ে গেছে। এই যে একটা বিষয়, এই যে একটা যুক্তি, এখানে যদি যুক্তিটা রাখা হয় তাহলে এখানে বেফাস কথা হয় না। তাহলে আরেকটা বেফাস হলো, যদি আমি নিচে চলে যাই, একটা মেয়ে মানুষ কি করে বুঝবো সে মেয়ে মানুষটি বিবাহ দেওয়ার মতো, সংসার মতো করার মতো তার সেই সাবালিকা হয়ে গেছে? সেটা কোন দিকে? যেমন দেখা যায়, আমরা যদি নাভের নিচে হিসাব কিতাব মিলাতে যাই, তখন এখানে কথাটা বেফাস হয়ে যায়। তখন সেখানে না গিয়ে আমরা খেয়াল করব কি, যে এই যে গম্বুজ, একটা গম্বুজ একটু ছোট, একটা গম্বুজ একটা বড়, যে একটা নারীর দিকে লক্ষ্য করলে দেখা যায়
যে এই গম্বুজ দুটো একটি ছোট বড় এবং তা পরিপূর্ণত হয়েছে। আর তখনই আমরা বুঝবো যে তার মধ্যে সেই জ্ঞান বিবেক বুদ্ধি এবং সাবালিকা হওয়ার যা লাগে সবকিছুই তার মধ্যে এসে যায়। সে ভালো মন্দ, দেখা যায় এক সময় ভালো মন্দ বুঝতো না। এই মেয়ে মানুষ হলে কি হবে, তার যখন 8-10 বছর তখন দেখা যায় কাপড় ছেড়ে হাঁটতে শুরু করেছে, তার সেই ব্যাধ বুদ্ধি হচ্ছে না। আর যখনই দেখা যায় দুটি পাহাড় কিংবা দুটি গম্বুজ আছে, তখনই সকলেই বুঝে নেয় সে এখন সাবালিকায় পরিপূর্ণ দিকে চলে গেছে। এবং দেখবেন 10 বছর বয়সে তার যে চলাফেরা ছিল, এখন যখন ওই অবস্থানে এসে গেছে, গম্বুজ কমপ্লিট, তখন কিন্তু সে আয়নার সামনে যায়, সে বারবার নিজেকে দেখে, তার সামনের জীবনটা সে ভাবে তার সুন্দর একটা জীবন হবে, একদিন তার একটা সুন্দর সংসার হবে। এই যে তার জ্ঞান আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে। আগে কিন্তু 8-10 বছর বয়সে 2টা চকলেট বা একটা আইসক্রিম দিলে সে শান্তি, কিন্তু এখন কিন্তু সে আইসক্রিমে সে শান্তি নয়, তার জ্ঞানের আপডেট ঘটে গেছে। তার মানে কি, রাসূলেরই আরেক অর্থানিক যদি আমরা করতে যাই তাহলে জ্ঞান, তাহলে রাসূল তার মধ্যে এসে গেছে। এখন দেখেন কোরআনে যে এই কথাটি বলেছে, যে আল্লাহ বলেছে যতক্ষণ পর্যন্ত আমি একজন মানুষের উপরে বা একজন নর নারীর উপরে আমি যতক্ষণ পর্যন্ত রাসূল প্রেরণ না করি ততক্ষণ পর্যন্ত তার বিচার হবে না। এই কথাটার অর্থ আপনি কি বুঝবেন? এই কথাটার অর্থ বুঝতে গেলে এটাই বোঝায় যে দেখা গেছে 2-4 বছরের বা 3 বছর 4 বছরের একটা ছেলে এমন কিছু কাজ করে ফেলেছে যে সেই ছেলেটা একটা পাথরকে ধাক্কা মেরে পড়েছে, বা হালকার উপরে পাথরটা ছিল, তার শরীরের ঘষা লেগে পাথরটা ঢালে পড়ে গেছে। ঢালে পড়ে যাওয়ার পরে ঢালে যে মানুষ ছিল তাদের উপরে পরে সেই মানুষগুলো মারা গেছে। এখন সিসি ক্যামেরা বলেন বা কেউ দেখেছে বলেন যে এই ছেলেটা যখন পাথরটাকে ধাক্কা মেরেছে তখনই দেখা যায় যে পাথরটা পড়ে সেই মানুষগুলো নিচে মারা গেছে। এখন কোর্টের মধ্যে ওঠাই থেকে এটা 4 বছর বা অতিরিক্ত 5 বছরের একটা বাচ্চা। তখন বলে আরে এ বোঝে কি, এই কিভাবে মানুষ খুন করে এটা কি সে বুঝে? কয় না না, ওই এই ছেলেটাই তো এই পাথরের মধ্যে হেলান দিয়েছিল, পরে এই পাথরটা পড়ে গেছে। তখন বলল যে দেখো, পাথরটা যেখানে ছিল এখানে একটা নর্মাল একটা জায়গার মধ্যে ছিল, যখন হালকা একটা ইশারা পেয়েছে তখন এই পাথরটা পড়ে গেছে, কিন্তু সে ধাক্কা দেবে মানুষ মেরে ফেলবে এই উদ্দেশ্য করে সে এটা মারেনি। আর লোকেরা বলছে না, সে ইচ্ছা করে সেখানে হেলান দিচ্ছে বা ধাক্কা মেরেছে, এই জন্য মারা গেছে। কিন্তু বিচারক কি বলতেছে, না না, মানুষ খুন করার মতো জ্ঞান এখনো তার হয় নাই, তার এখানে কোনো বিচার নেই। বুঝতে পেরেছেন তো? তখন সেই বিচারক কি করলেন, এটাকে ডিসমিস করে বলে দিলেন যে এই বয়সে বাচ্চার কোনো বিচার নেই, তা তো জ্ঞান শক্তি নেই। তাহলে আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যতক্ষণ পর্যন্ত আমি একজন মানুষের উপরে রাসূল প্রেরণ না করি ততক্ষণ পর্যন্ত আমি তার বিচার করি না। তাহলে বোঝা গেল সে বাচ্চার উপরে এখনো রাসূল প্রেরণ করা হয়নি। তবে হে সমস্ত জগতবাসী, দেখেন এই ছেলেটার উপরে রাসূল প্রেরণ করা হয়নি বিধায় তার বিচার হয়নি, এখানেই কিন্তু আল্লাহ বুঝিয়েছেন। তো এই বিষয়গুলা যদি আমরা এভাবে বুঝাই তাহলে মুখের মধ্যে কোনো ব্যাভাসত্ব আসে না, মানুষের সঠিক জ্ঞানটা পেয়ে যায়। যাই হোক, এর সমস্ত জগতবাসী আমি আরো কিছু আলোচনা করব। সেই আলোচনাটি হলো, যখন একটি মানুষের মধ্যে সেই জ্ঞান এসে যায়, রাসূল এসে যায়, তখন কিন্তু আপনার মধ্যে এই রাসূলের মধ্যে কিন্তু আরেকটি বিবেক এসে যায়। আর বিবেকটি কেমন এসে যায়, যে সে ভালো মন্দর জ্ঞানের বা ভালো মন্দের বিচার করে। দেখেন, জ্ঞান খাটিয়ে মানুষ একটা কিছু আবিষ্কার করতে পারে, জ্ঞান খাটিয়ে মানুষকে উপকার করতে পারে, জ্ঞান খাটিয়ে মানুষকে মেরে ফেলতে পারে। তো এর মাঝখানে কিন্তু বিবেক কাজ করবে। জ্ঞান তো আমার আছে, আমার কাছে অস্ত্র তো আছে, কিন্তু অস্ত্রকে সুপথে চালানোর জন্য সেই বিবেককে দিয়ে দিয়েছে, এবং এই জ্ঞানকে কুপথে চালানোর জন্য সেই 6 রিপুকে দিয়ে দিয়েছে। এখন আল্লাহ বলেছে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। এখন তোমরা কি 6 রিপুর কথা শুনবে, নাকি তোমরা তোমার বিবেক ও জ্ঞানের কথা শুনবে? তোমরা এখন নিজে নিজে এটা বুঝো যে কোনটা করবে। এখন আমি জাহান্নাম রেখেছি, আমি আবার শান্তিময়
বেহেশত রেখেছি, আমি আবার মুক্তির পথ রেখেছি। এখন তোমরা কোনটা করবে? এখন তোমাদের সামনে তিনও রাস্তাই খোলা আছে। আর এখানেই আল্লাহ বলেছিল যে আমি আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাহলে একটা গাছের পাতা যদি না নড়ে, তাহলে আমি যদি সন্ত্রাসী করে খাই, তাহলে তো আল্লাহর হুকুম ছাড়া আমি সন্ত্রাসীও করতে পারি না। আল্লাহর হুকুমেই যদি আমি করি, তাহলে আমার আবার শাস্তি কিসে? আল্লাহ কিন্তু কথা সেই জায়গাতে বলেনি। আল্লাহ বলেছে যে জাহান্নামের রাস্তা খোলা আছে, মুক্তির পথ খোলা আছে, বেহেশতের পথ খোলা আছে। এখন তিনটি রাস্তায় যাওয়ার হুকুম দেওয়া আছে। এখন তুমি কোন রাস্তায় যাবে? তুমি কি এখন জাহান্নামের রাস্তায় যাবে? তাহলে 6 রিপুর কথায় চলো, 10 ইন্দ্রিয়র কথায় চলো। যদি মুক্তিপ্রাপ্ত হতে চাও, আমি আল্লাহর সাথে একাকার বিলীন হয়ে যেতে চাও, তাহলে তোমরা তোমার বিবেক এবং জ্ঞানের কথা শোনো, তখনই তুমি সুপথে থাকবে। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি এ কারণেই করলাম যে কথাগুলো একটু ভালো মধুরতভাবে, ভদ্রভাবে, যে আলোচনাগুলো আমরা এমনভাবে করতে পারি, যে আলোচনাগুলো আমাদের সাপ মরবে তো লাঠি ভাঙবে না। এখন লাঠিও ভাঙি, সাপও মারি, তখন কিন্তু আমার গলায় পড়বে দড়ি। তখন আমরা কি করি? এই জন্য বলতেছি, হে সমস্ত জগতবাসী, যে আমরা আধ্যাত্মিক কথা বলবো এবং দেখা যায় আমরা আধ্যাত্মিক সাধনা, আধ্যাত্মিক কর্মকাণ্ড আর আধ্যাত্মিক জ্ঞান আমরা সমস্ত কিছু অর্জন করব, এতে ভদ্রতার সাথে। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।